হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলুন দেখতে থাকুন। অনেক বেলা হয়ে গেছে। আমি ঝটপট বাজারগুলি উঠিয়ে রান্না বান্না করব দুপুরে। সবটা আপনাদের সাথে শেয়ার করব যতটুকু আমি পারি। চলুন দেখতে থাকুন আমার ভিডিও। আমাদের ভাইয়া কচুর শাক নিয়ে আসছে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুর শাক আমাদের পছন্দ। কচুর শাক হবে। বাজার নিয়ে আসছে, উঠাই নিয়ে এসে এখনো। আলু নিয়ে আসছে, মশলা, টমেটো, কক মুরগি আরো কালকে বাজার করা আছে। এখানে কাঁচা আম না লেবু নিয়ে আসছে। এখানে কক মুরগি নিয়ে আসছে। আমি উঠাই নাই, আমি শর্ট ভিডিও করতেছিলাম, এই কারণে আর কি ভিডিও করা হয় নাই। আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের বাজার। এখানে কক মুরগি নিয়ে আসছে। এখন এটা পুরাইতে হয়, ভালো করে ধুয়ে পুরাইতে হবে, তারপর আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। চলুন দেখতে থাকুন। আমি আগে ড্রেসটা পাল্টাই নি। এগুলা রান্না করে নিয়ে এটা পরিষ্কার করে নেবো। এখন এটা কাটতে হবে, আমি কাজ করতে থাকি। চলুন। হ্যাঁ বন্ধুরা, আমি মুরগি কেটে নিচ্ছি, পুড়িয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এ মুরগি শক্ত। কটা ডিম, অনেকটা ডিম গলে গেছে, আর এই কটা ডিম আছে পুরাটাই গেল কি গলে গেছে। অনেকগুলা ড্রেসিং করে নিয়ে আসছে, এই জন্য আর কি মুরগির ডিম গুলা গলে গেছে, একদম গলে গেছে। গলে গেলে কিচ্ছু করার নাই। বাসায় পরিষ্কার করা অনেক কষ্ট। কাটা দেয় কষ্ট, তো পরিষ্কার করা আরো কষ্ট। এখন ঝটপট কেটে নিচ্ছি মুরগিটা, দেরি হয়ে গেছে, তবে একদম ঘেমে গোসল করে উঠছে। কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে আমার মুরগি, কাটা টাটা হয়ে গেছে, এখন কমপ্লিট। এখন আমি রান্না বসাবো। একটু আগে ভাতটা শাকটা বসিয়ে দিয়ে তারপরে মাংস ভালো করে পরিষ্কার করে দিয়ে প্রসেস করে তারপরে রান্না করতে হবে। পরিষ্কার করতে অনেক টাইম লাগবে, মুরগি যেহেতু। অনেক গরম। আমি আলুটা ঢেলে নিচ্ছি, প্রচুর গরম। গরমে অস্থির। এই টমেটো আবার মুরগির সাথে লাগিয়ে গেছে। টমেটোর লেবু এগুলো ধুয়ে রাখতে হবে। লেবু আর টমেটো এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। এখানকার সাজিটা নেই, এর ভিতরে রেখে দিই। গরমে আমি অস্থির, কাজ করবো কি, কাজ করতে যায় সে একদম ঘেমে চুপচুপ হয়ে গেছে। এগুলি ধুইতে হবে, কারণ মুরগি নিয়ে আসছে, মুরগির সাথে সব মাইখে গেছে একদম। এগুলো ধুয়ে নেবো, ধুয়ে পরে ফ্রিজে রাখবো সালাদের জন্য। আমি ঝটপট করে রসুনটা কেটে নিচ্ছি। রসুনটা কেটে নিই। রসুন আর আদা ব্লেন্ডার করতে হবে। ঝটপট রসুন কেটে নিই। প্রচুর গরম, আমি একদম চুপচুপ হয়ে গেছি ঘেমে, লাল হয়ে। রান্না করতে হবে, দেরি হয়ে যাবে। এই মুরগি রান্না করতে কাটতেছি, পেঁয়াজের ঝাঁজ লাগিয়ে গেছে চোখে, ভাববেন আমি কান্না করতেছি। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনও কাটা হয়ে গেছে, এখানে আদাও শেষ কাটার দিকে। এখন আলুটা কাটলেই তাই হয়ে যায়। এদিকে মাংস কাটা রেডি, খালি ধোবো আর বসাবো। জিরাটা বাটতে হবে, এখনো বাটি নেই কাঁচা জিরাটা। এটা ব্লেন্ডার করতে করতে আমি আর কি একা হাতে একা করতে হয়। সকালবেলার নাস্তা খাওয়ানোর পরে ভিডিও করা হয়েছে, শর্ট ভিডিও। সকাল আবার এখনকার দুপুরের রান্না, যেহেতু দুপুরের রান্না বেশি। বন্ধুরা, আমি কচুর শাকটা কেটে নিচ্ছি। আমার সব মশলা টসলা কাটাকুটি রেডি। আমি কচুর শাকটা কেটে নিব, কেটে নিয়ে রান্না বসাই দেবো। কচুর শাকটার জন্য আর কি কেটে নিচ্ছি আমি, কারণ শাক বাছতে টাইম লাগে। দেখতে থাকুন সবাই। কাটাকুটির পরে আবার কথা বলতেছি আপনাদের সাথে। রান্না করতে হবে। হ্যাঁ, আমি জিরাটা বেটে নিচ্ছি, কাঁচা জিরা। কাঁচা জিরা না দিলে মাংস ভালো লাগবে না। কাঁচা জিরা আমি এখানে মাংসটা ধুয়ে সুন্দর করে, আমি কচুর শাক রান্না করবো। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি একবারে বাগার দিয়ে বসাবো। আর চিংড়ি মাছটা যেহেতু দেবো, চিংড়ি মাছটা একটু ভুনে দিয়ে পরে দেবো। ওটা আলাদা ভুনতে হবে। ওইটা আমি এখানে আগে একবারে শাকটা একটু পেঁয়াজটা লাল হলে বাগার দিয়ে দিচ্ছি। এখানে আমি এদিকে মাংস বসিয়ে দিয়েছি। মাংস হওয়ার দিকে আর কি কষানো হচ্ছে। এই মাংস একটু দেরি হবে, যেহেতু এই মুরগিটা অনেক দেরি লাগে রান্না করতে।
ডিম গুলো আবার ফাইটে যাবে, 8-10টা ডিম শুধু ফাইটে গেছে, অল্প কয়টা বের হয়েছে। এবার কি ডিমটা ফাইটে গেছে, মাংসটা কি কষানো হচ্ছে। এটার আর কি রেসিপি দেয়া আছে, এর আগে আজকে শেয়ার করি নাই, তাড়াহুড়ো করে রান্না করতেছি। আর এখানে পেঁয়াজ লাল হয়ে গেলে পরেই দিয়ে দেবো। আমার এখানে বাগার দেওয়ার আর কি শুকনা মরিচ, কাঁচা রসুন, পেঁয়াজ লাল হয়ে গেছে। বাগারটা আমি এখন শাকটা দিয়ে দেবো, কাঁচা মরিচও দিয়ে দিলাম। এরভাবে রান্না করে বন্ধুরা খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দেবো তখন আবার দেখাবো আপনাদের। হাতের বেলটা এখানে ফেলা রাখছে, মোবাইল সুপার ভিতরে রাখছে, এটা এখানে রাখছে, সব আউলেনে থাকে। আর বলে কি আমি কোনো কাজ করি না। শুক্রবার মানে একের পর এক সকালবেলা তো সবকিছু দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আর আমার তো সরঞ্জাম আছে এই সুকেসের উপরে, আমার একেবারে সাজুগুজুর জিনিস, পায়েল পুয়েল সব জায়গায় জায়গায় থাকে, চুরি কাল। এদিকে আমি এইগুলো সেরে নিচ্ছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। কচুর শাক, মাংস বসিয়ে দিছি, ভাত বসাইতে হবে, থালা বাসন ঘর কালকে মুছে রাখছি, আজকে আর মুছবো না। এখনকার মতন কমপ্লিট। এটা গুছা, এটা থাকে এদিকে, গুছাইতে হবে না, শাকটা শুধু গুছাইনি হয়ে যাবে। তাই ঘরটা ঝাড়ু দেবো, থালা বাসন দেবো, কাপড় ভিজাই রাখছি, একদম গেমে গোসল করে উঠছি, লাল হয়ে গেছে। এখানে কাপড় ভিজানো আছে, কাপড় দেবো, ওইদিকে রান্না হচ্ছে, এক এক করে সবটাই শেয়ার করবো। এখন অনেক কাজ, সকালবেলা থেকে অনেক কাজ থাকে আমার, যেগুলি সব এক ভিডিওতে দেখানো অনেক সম্ভব না। আর বন্ধুরা এদিকে আমার মাংস আর শাক হয়ে যাচ্ছে, এদিকে আমি থালা বাসন, এই ফাঁকে আমি থালা বাসন, হ্যাঁ আমি এদিকে থালা বাসনটা ধুয়ে নিচ্ছি ঝটপট করে। এদিকে বসে বসে থাকলে হবে না, মাংস বলক করতেছে, হইতে থাক সব। আমি এদিকে ঝটপট কি করে নি, কারণ আমি একা মানুষ, এখনো কাপড় ধোয়া বাকি আছে, ভাত বসানো হয় না, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। বের হয় আমাদের 3 জন মানুষ, থালা বাসনের গাছ বের হয়, এত থালা বাসন বের হয় যে সারাদিনই ধোয়া লাগে। এদিকে কচুর শাক হচ্ছে, কচুর শাকটা ঘুরতে হবে, ওটা হয় নাই, কচুর শাকটা ঘুটে নিতে হবে। পরে সবটাই শেয়ার করছি, দেখাবো এক এক করে। শাকটা এত নাড়তেছে, এইভাবে করলে কি হবে, ভালো করে করো, ভালো করে। টাকলু জামাইয়ের সাথে বিয়ে বসে বন্ধুরা, এখানে চিংড়ি মাছ বোনার জন্য আর কি কচুর শাকে দেবো, তেল দিয়ে দিলাম, একবার বাগার দিছি, এখন অল্প তেল দিয়ে খালি মাছটা ভুনে নেবো আমি। পেঁয়াজ রসুন একবার দেওয়া হয়েছে, এখন অল্প দিতে হবে। এদিকে মাংসটা হয়ে গেল, অর্ধেক রান্না করতে চাইছি, আপনাদের ভাইয়া অর্ধেক রান্না করে নাই, মানুষ 3 জন, কিন্তু এত রান্না করলে খাওয়া হয় না, একবার এক পাতিল বড় এক কড়াই রান্না করে রাখছে। বড় মুরগি তো এক পাতিল রান্না হয়ে গেলেই এখানে একটু শুকনা মরিচের গুঁড়া দেবো আর দেবো। আমি একটুখানি মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম, হলুদ দিয়ে দেবো, ধনের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ, মাছটা কালার আসার জন্য। এটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবো, একটু তেল ছেড়ে দিলে। কচুর শাক রান্না করা তো নাহলে হয়ে যাবে। তারপরে ভাত বসাবো, ভাত বসানো হলে বন্ধুরা লাল হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছ, ছোট চিংড়ি, এখানে ছোট চিংড়ি দিয়ে করবো, দেশি চিংড়ি গুলা, এটা বড় চিংড়ি দিলে মজা লাগবে না, ছোট চিংড়ি দিয়ে। এটার ভিতরে এখন এটা একটু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখানে আমি একসঙ্গে শাকটা ঢেলে দিচ্ছি, কচুর শাকটা ঢেলে দিচ্ছি আমি এখানে। এটা কচুর শাকের রেসিপি, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, মজা। ছোট চিংড়ি দিয়ে এইভাবে কচুর শাক।